একবার ভাবুন তো আপনার প্রতিদিনের শত শত মেইল আপনাকে ম্যানুয়ালি চেক করা বা সর্ট করা বা অর্গানাইজ করতে হচ্ছে না। এজেন্টিক ওয়ার্ক ব্যবহার করে ক্লড এআই কে আপনি শুধুমাত্র টাস্কটা বলবেন আর সে নিজেই একাধিক স্টেপ এক্সিকিউট করে আপনার জন্য কাজটা করে দিবে। যেমন আপনি ক্লডকে বলতে পারেন গত 3 মাসের ইম্পর্টেন্ট ইমেলগুলো সামারি করে আমাকে দেখাও, প্রমোশনাল নিউজ লেটার এবং পেমেন্ট রিলেটেড ইমেলগুলো আলাদা আলাদা লেভেল তৈরি করে সেখানে অর্গানাইজ করো, ইম্পর্টেন্ট কোলাবোরেশনের ইমেলগুলো খুঁজে বের করো এবং যেসব ইমেলগুলো রিপ্লাই দেওয়া দরকার সেই ইমেলগুলো রিপ্লাইয়ের ড্রাফট তৈরি করে রাখো। এখানে কিন্তু ক্লড শুধুমাত্র ইমেল পড়ছে না, ইমেলগুলোকে অ্যানালাইসিস করছে, সিদ্ধান্ত নিচ্ছে, অর্গানাইজ করছে এবং ড্রাফট তৈরি করতেছে। এটাই আসলে এজেন্টিক ওয়ার্ক। এআই কে শুধুমাত্র প্রশ্ন না করে তাকে কাজ ডেলিগেট করা এবং তার কাছ থেকে কাজটা করিয়ে নেওয়া। আসুন এজেন্টিক ওয়ার্ক এবং ক্লডের মাধ্যমে কিভাবে ইমেল ম্যানেজমেন্ট করবেন দেখে আসি। হাই দেয়ার, সো আজকে আমরা দেখব কিভাবে আসলে ক্লডে ডেস্কটপ অ্যাপ দিয়ে এজেন্টিক কাজকর্ম করা যায়। অর্থাৎ আমি আমার কম্পিউটারের বিভিন্ন ফোল্ডার ফাইলের অ্যাক্সেস, আমি আমার ইমেইলের অ্যাক্সেস, এসব কিছু আসলে আমি ক্লডকে দিয়ে রাখবো এবং ক্লড যেটা করবে সে আমার জাস্ট পারমিশন নিয়ে আমাকে আমার কাজগুলো গুছাতে হেল্প করবে। সো এই ব্যাপারটাকে আসলে এজেন্টিক ওয়ার্ক বলা হচ্ছে বা ডেস্কটপ বেস ওয়ার্ক বলা হচ্ছে। এবং ক্লড ছাড়াও চ্যাট জিপিটির কোডেক্স, পাশাপাশি আমাদের অ্যান্টি গ্র্যাভিটি আছে গুগলের, এই দুটো সিমিলার কাজ করে। বাট অ্যাজ উই আর অ্যাকচুয়ালি ইউজিং ক্লড, সো ক্লড দিয়ে আমরা আজকে দেখাবো। সো প্রথমে আমাদের ক্লডটা ডাউনলোড করে ফেলতে হবে। এই লিঙ্কে চলে যাব। এই লিঙ্কে যাওয়ার পর ক্লডটা আমাদের আমি যেহেতু ম্যাক ইউজ করতেছি আমাকে ম্যাক দেখাচ্ছে। সো আমরা মানে ম্যাক ছাড়াও আসলে যে উইন্ডোজ বা লিনাক্স সিস্টেমেও সেম ওয়েতে ক্লডটা ব্যবহার করতে পারি। সো জাস্ট ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে আসবে। ইনিশিয়ালি আমরা এখন এই ক্লডে প্রথমে লগ আউট করা থাকবে। আমরা লগ ইন করে নিব আমার জিমেইল দিয়ে। এবং ফ্রিতে আমি আসলে এই কোওয়ার্ক ফিচারটা পাবো না, যেটা আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট অপশন আছে, কোওয়ার্ক অপশন আছে, কোড অপশন আছে। সো কোওয়ার্ক এবং কোড এই দুটো অপশন আগে ফ্রিতে কিছু ইউজ করা যেত, বাট এটা এখন কমপ্লিটলি প্রিমিয়াম ফিচারে চলে গেছে। আচ্ছা, সো আমরা যদি ক্লডের প্রাইসিং এ চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশে আসলে অনেকে এরকম থার্ড পার্টি মাধ্যমে আসলে অনেকে নেয় প্রিমিয়াম, বাট একটু রিস্কি। যেহেতু এখানে আমি আমার কাস্টমাইজড কাজকর্ম ইউজ করব, এখানে আমার পছন্দ মতো ফোল্ডার করা থাকবে, আমার পছন্দ মতো মানে সে আমার রেসপন্স বুঝবে। সো দ্যাটস ওয়াই এটা পার্সোনালি আমার সাজেশন হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনাটাই বেটার। সো আমরা দেখতেছি প্রোতে $17 এবং ভ্যাট মানে সরি মান্থলি যদি আমরা নেই তাহলে হচ্ছে $20 মতো খরচ পড়বে। আর হচ্ছে ম্যাক্সিমাম আসলে এটা আমার কাজের উপর ডিপেন্ড করবে। সো বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে আমরা আহ, কে কত বেশি ক্লড ব্যবহার করতেছি সেটার উপর ডিপেন্ড করবে আমার আসলে কোন প্যাকেজে যেতে হবে। সো ইনিশিয়ালি আমি $17 বা $20 যে প্যাকেজটা আসলাম মান্থলি, এটা দিয়ে স্টার্ট করলাম। তো প্যাকেজটা আমরা পারচেস করে ফেলবো। প্যাকেজটা পারচেস করার পর আমার এই ক্লডের কোওয়ার্ক অপশনটা ওপেন হয়ে যাবে। আর পাশাপাশি আমরা মডেল নিয়ে একটু কথাবার্তা বলি। সো ক্লড যখন আমরা ব্যবহার করব, সো আমাদের যদি কোনো ক্রিটিক্যাল কাজ থাকে আমাদের, অর্থাৎ আমি একটু হাই লেভেলের কাজ করতে চাচ্ছি, সো এখানে আমি দেখবো আমাদের সনেট এবং ওপাস দুইটা অপশন আছে। এটা মোটামুটি সব ধরনের কাজের জন্য সনেটটা গুড। একটু কমপ্লেক্স কাজ করার জন্য ওপাস 5 মডেলটা খুব ভালো। বেসিক্যালি আমরা ধরা যাক আমার কম্পিউটারের ফোল্ডারগুলোকে আসলে রিঅ্যারেঞ্জ করতে যাচ্ছি, ফাইলগুলোকে রিঅ্যারেঞ্জ করতে যাচ্ছি, বা আমি একটা ওয়েবসাইটের অ্যাক্সেস বা একটা সার্ভারের অ্যাক্সেস আমি আসলে ওকে দিয়ে দিব এসএসএইচ এর মাধ্যমে, এবং সে আমার বিভিন্ন প্রবলেম খুঁজে বের করবে। যেন কমপ্লেক্স কাজের জন্য ওপাসটা ভালো। আমি আস্তে আস্তে দেখাবো সবগুলো জিনিসই। আর সনেট 5 যেটা সেটা আমাদের বেসিক মোটামুটি সব ধরনের কাজের জন্য গুড এনাফ। আর আমরা যখন আসলে ক্লডে কাজ করব আমরা আহ, এক এক ধরনের কাজ হয়। যেমন আমি আসলে ইমেইল নিয়ে কিছু কাজ করব, সেক্ষেত্রে ইমেল অটোমেশন একটা প্রজেক্টের আন্ডারে, ফোল্ডারে, সোজা কথা ফোল্ডারের আন্ডারে রাখলাম এই কাজগুলো। বা যখনই আমি নতুন চ্যাট ওপেন করব তখনই আমার হাতে কিন্তু একটা অপশন থাকবে যে কোন ফোল্ডারে তুমি রাখতে চাও। সো তখন আমরা এভাবে ক্রিয়েট নিউ একটা মানে জাস্ট ফোল্ডার তৈরি করব, ফোল্ডারে একটা নাম দিব, সেটার আন্ডারে আমার চ্যাটিং হবে। তাহলে এই ফোল্ডারের আন্ডারে আমার এই চ্যাটিংগুলো আলাদা আলাদাভাবে থাকবে। সো দিস ইজ ভেরি নাইস। ওকে, তারপর আমরা একটু সেটিংসটা দেখে আসি আমাদের বেসিক্যালি ক্লডের সেটিংসে।
আমরা যদি যাই আমাদের সেটিংস অপশনে গেলে এখানে আমাদের অ্যাভাটার বা আমাদের ছবিটা আপলোড করতে পারবো, পাশাপাশি আমার নাম দিতে পারবো এবং আমি কি রিলেটেড কাজকর্ম করতে যাচ্ছি। হ্যাঁ, এখানে বেসিক্যালি খুব বেশি ডিফারেন্স নাই, এখানে কিছু চেঞ্জ না করলেও খুব বেশি যে প্রবলেম হবে তা না। আমি তো কাজ প্রম দিয়ে করবো, তারপরও বেসিক কিছু সেটআপ আমি অপারেশন বেসড অপারেশনস টাইপের কাজকর্ম করব ক্লড দিয়ে। এছাড়াও এখানে আমি কি রিলেটেড কাজ করি বা আমি কে এটা সম্পর্কে ছোট্ট কিছু যদি ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি তাহলে সেই রিলেটেড আউটকামটা আসে। এর পাশাপাশি আমাদের এখানে বেসিক্যালি আমরা ইউজেসটা চেক করব, যদি খুব বেশি পরিমাণে ক্লাউড ইউজ করি আমি আহ, মানে কতটুকু আমার লিমিট আছে, আমার এখন প্রো ভার্সনে কতটুকু আমার লিমিট আছে এবং কতটুকু লিমিট আমি ইউজ করতে পারবো এটা আমি দেখতে পাচ্ছি। অলরাইট, তো ডান। এখন আমরা যে এই ব্যাপারটাতে চলে যাব সেটা হইতেছে আমরা মানে এই ক্লডের মাধ্যমে কিভাবে আমাদের ইমেইল ম্যানেজমেন্ট করব এই জিনিসটা দেখব। অলরাইট, আমি আমার জিমেল ম্যানেজ করার জন্য আমাদের কাস্টমাইজ অপশন থেকে কানেক্টর হিসেবে জিমেলটাকে কানেক্ট করে দিতে হবে। সো আমি এখানে দেখবো একটু নিচের দিকে আমাদের এই কাস্টমাইজ অপশন আছে, কাস্টমাইজে আমাদের এই কানেক্টর অপশন আছে। কানেক্টর অপশনে গিয়ে আমি কোনো একটা কানেক্টর যদি অ্যাড করতে চাই, আমি ব্রাউজ কানেক্টর, তারপর আমি জিমেল অ্যাড করতে চাচ্ছি, গুগল ড্রাইভ অ্যাড করতে চাচ্ছি, হোয়াট এভার ইট ইজ। তো আমি জাস্ট অ্যাড করে দিলেই আমি দেখবো এটা প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই কানেক্টরটা লিঙ্ক হয়ে যাবে। এবং আমি কাস্টমাইজে গেলে আমরা যদি কানেক্টর অপশনে যাই আমরা দেখবো এই যে আমাদের গুগল ড্রাইভ জিমেইল কানেক্ট করে ফেলছি আমি। সো জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করলে এটা ইট উইল বি কানেক্টেড অটোমেটিক্যালি, অর্থাৎ এটা আমাকে পারমিশন যাবে কোন জিমেইলে আমি আসলে কানেক্ট করতে চাচ্ছি। জাস্ট আমি জিমেইলটা সিলেক্ট করে ফেলবো, সেই জিমেইল সে আসলে অ্যাক্সেস করতে পারবে এবং অনেক ধরনের এজেন্টিক কাজকর্ম করতে পারবে, যেটা আমি এখন দেখাবো। ওকে, এরপর পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম কানেক্টরের কাজ শেষ। এখন আমি কিছু কাজ দেখাবো। তো বেসিক্যালি আমি ক্লডকে জিজ্ঞাসা করছিলাম, ভাই তুমি তো অনেক কাজ টাজ পারো, এখন আসলে তুমি আমার একটু সাহায্য করো, তুমি আমার বলো যে আসলে আমি যদি আসলে বিভিন্ন ইমেল অর্গানাইজ বা এই ধরনের সামারাইজিং কাজকর্ম করতে চাই, তুমি আমার কি কি জায়গায় হেল্প করতে পারো। সে আমাকে অনেকগুলো আইডিয়া দিল যে তোমাকে সামারাইজিং করতে হেল্প করব, সার্চ করতে হেল্প করব, ড্রাফটিং রিপ্লাইং করতে হেল্প করব, অর্গানাইজিং এ হেল্প করবো। সো এই জিনিসগুলো আমি একটা একটা করে দেখবো। সো ওর কাছ থেকে আমি আসলে আইডিয়া নিলাম যে হোয়াট আর দ্য সুপার টাস্ক ইউ ক্যান ডু বা পারফর্ম। তো সেই আমাকে কিছু আইডিয়া দিচ্ছে। ওকে, নাইস। এবার আমি যদিও আসলে সবগুলো প্রম্পটই দিয়ে দিব, তারপর আমি দেখাই। তো এখানে আমি সামারাইজিং করার জন্য আমি জানতে চাইছি যে আজকের যে 100 ইমেলগুলো আছে সেগুলো তুমি পড়ো, পড়ে তুমি আমাকে সামারাইজ করে দাও প্রত্যেকটা ইমেইল। এবং এই ইমেলগুলো ফলো আপ করার জন্য আসলে সেখানে আসলে ক্লায়েন্টের ইনকোয়ারি, বিজনেস অপরচুনিটি, পেমেন্ট, প্রজেক্ট রিলেটেড যত মেল আছে সেগুলো বাইর করো এবং তুমি এভাবে ভাগ করে দাও। আর্জেন্ট যেগুলো আমার আসলে রিপ্লাই করা উচিত, ফলো আপ দরকার সেগুলা, আর একটা হচ্ছে কোনো ধরনের কাজ টাজ করা দরকার নেই বা অ্যাকশনের দরকার নেই সেগুলোকে আলাদা করে দাও। সো প্রত্যেকটা ইমেলের জন্য তুমি ইম্পর্টেন্ট ইমেল যেগুলো আসলে আমার আর্জেন্ট সেগুলোর জন্য তুমি আমাকে ইমেলগুলা সেন্ডারের নাম, সাবজেক্ট, শর্ট সামারি করে দাও, ব্যাস। তো বেসিক্যালি ইটস আ প্রম্পট এবং এই প্রম্পটটা বেসিক্যালি আমি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করছি। চ্যাট জিপিটিকে আমার আসলে খুব শর্টে আমি আসলে লিখে দিছি যে সামারাইজ মাই ইমেল এবং ইম্পর্টেন্ট মেলগুলো তুমি আমাকে ফলো আপ করার জন্য শো করো এবং এই এজেন্টিক ওয়ার্কের জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও। ফার্স্ট একটা বড় প্রম্পট দিছিল, যাই হোক পরে আমি আবার শর্ট করে দিতে বলছি, সে খুব সুন্দর একটা প্রম্পট লিখে দিছে। সো ইটস নট লাইক দ্যাট যে আমি যে প্রম্পটটা দিছি এটাই ব্যবহার করতে হবে, তাই না? সো জাস্ট এটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। অলরাইট, এখন আমি ব্যবহার করব। ওকে, সো আমি এখন একটা নতুন চ্যাট ওপেন করবো, যেহেতু আমি ফোল্ডারটার আন্ডারে আছি। সো এই ফোল্ডারের আন্ডারে আমি আসলে কাজ করব, নতুন একটা চ্যাট ওপেন করবো, নিউ। এই নিউ চ্যাটে কোওয়ার্ক অপশনটা সিলেক্ট করা থাকবে এবং সনেট 5 সিলেক্ট করা থাকবে। এবার আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম এবং এখানে আমি ওকে একটু বলে দিই যে আছে আনরিড, আজকে তো সব পড়ে ফেলছি। চেক মাই আনরিড ফর লাস্ট 3 ডেজ এর আনরিড ইমেলগুলো পড়ো, সামারাইজ করতে বললাম। ওকে, তো দেন আমি ওকে যখনই এই প্রম্পটটা দিয়ে দিলাম, এখন ওর তো আমার ইমেলের অ্যাক্সেস আছেই, আমার জিমেলে এখন সে যাবে। আমার জিমেলে যাওয়ার পর সে আসলে সুন্দর করে গত 3 দিনের সমস্ত মেলগুলো পড়বে। সবগুলো মেল পড়ে সে আমাকে একটা সামারি করে দিবে যে কোন কোন ইমেলগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ফলো আপ দরকার, কোনগুলো কোনো অ্যাকশন দরকার নাই। সো ও আসলে বেসিক্যালি কাজটা করতে একটু সময় নিবে। So আমি অতটুকু পার্ট কেটে দিব।
অলরাইট, ও আসলে আনরিড, গত দিন আনরিড মেসেজ মেইল ওভাবে নাই আমার। আমি সবসময় চেষ্টা করি আসলে আমার মেইলগুলো রেগুলার বেসিস চেক করার। সো তারপরও সে আসলে তার কাছে যেটা মনে হয়েছে যে যেগুলো পড়া হয় নাই, সেখান থেকে আর্জেন্ট হচ্ছে পেনের একটা মেইল আসছে। আচ্ছা, এইটা তার কাছে আর্জেন্ট মনে হয়েছে এবং ফলো আপ দরকার। এখানে আমাদের কিছু পেইড অপরচুনিটি আসছে করবেন বিডির সাথে। অন্য কেউ ক্যারিয়ার অপরচুনিটি বা পেইড অপরচুনিটি, পেইড প্রমোশন বা কোলাবোরেশন করতে চাচ্ছে। সো এই হলো ইমেইল। এই ইমেলের সাবজেক্টটা এটা কোর ইমেল থেকে আসছে, ভেরি নাইস, এবং এটা একটা সামারি সে বলে দিছে। তো আমি কিন্তু একটু পরেই দেখাবো আসলে ইমেলগুলো ড্রাফট করে কিভাবে। যে আমি বললাম যে ঠিক আছে, এই ইমেলটা তুমি একটা সামারি লিখে শর্টে আমাকে 4-5 লাইনের মধ্যে সামারি লিখে ড্রাফটে রেখে দাও, আমি চেক করে প্রয়োজন হলে পাঠিয়ে দিব। সো এটা এটা আমি পরে দেখাবো। আপাতত আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি ওকে আসলে ফিল্টারিং করে বের করতে বললাম। এটা আমরা সবসময় যেটা করি যে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমি ওরা বলি যে তুমি আমাকে মানে আজকে সারাদিনে 24 ঘন্টার ভিতরে যা মেইল আসছে আমাকে একটু সামারি করে দাও, আর্জেন্ট ফলো আপ কোনগুলো দরকার। সো আর্জেন্টে যেগুলো রাখছে ফলো আপে সে দুটা মেল রাখছে। এসিও চেক লিস্টের স্ট্যাটাসের সাথে একটা কোলাবোরেশন সম্ভবত। ওকে। আর কোনো অ্যাকশন লাগবে না এখানে, হচ্ছে যেগুলো আসলে প্রমোশনাল ইমেলগুলো আসছে, যেগুলোতে আসলে আমি রিপ্লাই না করলেও চলবে, সেই ইমেলগুলো নো অ্যাকশন নিডেড রাখছে। সো আমি কিন্তু চমৎকারভাবে দেখে গেলাম কিভাবে আমাদের ইমেলগুলোর আপডেট অল্প সময়ের মধ্যে নিয়ে নেওয়া যায়। আমি জাস্ট ঢুকেই এই প্রম্পটটা দিয়ে কিন্তু আমরা সামারি করে ফেলতে পারতেছি। এরপরে সার্চ অ্যান্ড ফাইন্ড ইমেল। অনেক সময় এরকম হয় যে আরে একজন তো একটা ইমেল পাঠাইছিল, আমি তো পড়তে ভুলে গেছি, বা দেখছিলাম কিন্তু ওভাবে পড়া হয়নি। তো ইন দ্যাট কেস এরকম আমি বললাম যে আমাকে ধরা যাক ব্যাসিস থেকে কিছু মেইল আসছে, অনেকদিন ধরে ব্যাসিসের মেইল চেক করা হয় না। সো ফাইন্ড অল ইমেলস ফ্রম ব্যাসিস রিসিভড অন লাস্ট 30 days। হুম। এবং বলবো প্রত্যেকটা ইমেলের সেন্ডার, সাবজেক্ট এবং ডেট এবং ব্রিফ সামারি আমাকে একটু লিখে দাও। তার মানে কি এই ফিচারটার নাম হচ্ছে সার্চ অ্যান্ড ফাইন্ড ইমেলস। অর্থাৎ আমার আহ, কারো কথা মনে পড়লে বা কোনো একটা রিসিপিয়েন্ট আমাকে মেইল করছিল, মানে আমাকে রেগুলার মেইল করে, বা আসলে আমাকে দেখা গেছে যে আমি মেইলটা মিস করে গেছি, স্কিপ করে গেছি, হঠাৎ করে মনে পড়ছে, তখন কিন্তু আমরা ফাইন্ড করতে পারি। তো আমরা এখন এটা একটু প্রজেক্টের আন্ডারে নিয়ে গেলে ভালো হতো। ওকে। ওকে, তো এটার কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে আমি এই প্রজেক্টের আন্ডারে, আচ্ছা প্রজেক্ট, নতুন প্রজেক্ট তৈরি করার দরকার নেই, এখানে আমি দিচ্ছি। আমি সনিটি রাখলাম। আমাকে ইমেল বের করে দিও, লাস্ট 30 ডেজের বেসিসে যে ইমেলগুলো আছে আমাকে বের করে দাও। এবং আমি বলে দিছি সর্ট, মানে নিউএস থেকে ওল্ডেস্ট গুলোকে সর্ট করবো, অর্থাৎ উপরের দিকে নিউ গুলো থাকবে, নিচের দিকে ওল্ড গুলো থাকবে। সেটা একটু টাইম নিবে। রাইট, আমার কিন্তু ইমেলগুলো সে বের করে ফেলছে। এপ্রিলের 6 তারিখে একটা মেল আসছিল, মার্চের 16 তারিখে একটা মেল আসছিল, মার্চের 10 তারিখে একটা মেল আসছিল ইফতার প্রোগ্রামের। তাহলে এই যে আমার আসলে আমি এখন বুঝতে পারতেছি যে এইখানে কি কি ইমেল, মানে কি কি বারে কি কি ইমেল ছিল। তো এখন যদি আমি আসলে আহ, এই ইমেলগুলো দেখতে চাই, মানে ও কিন্তু আমাকে মানে সামারি সহ লিখে দিছে কোন কোন ইমেল। তো প্রত্যেকটা ইমেল যদি আমি আলাদাভাবে দেখতে চাই, সেক্ষেত্রে আমি ক্লডকে বললেই সে আমাকে ইমেলগুলো আলাদা করে এখানে পুল আউট করে ফেলবে। রাইট, আমার কাছে মনে হয়েছে যে এই এপ্রিলের 6 তারিখে যে ইমেল দুটো আসছে, এই দুটো ইমেল আমার একটু পড়া উচিত বা সামারি করে দেখা উচিত। তো ওকে বললাম যে সামারাইজ করো এই দুটো ইমেল। হ্যাঁ, জাস্ট আমি এখানে টাইটেল দুটো কপি করে ফেলছি এবং এপ্রিলের 6 তারিখে যে দুটো মেল আসছে এগুলোকে একটু সামারাইজ করে দিতে বলছি। তো সে এখন সামারাইজ করতেছে যে বোথ ইমেলেই এরকম একটা জায়গা থেকে মেল আসছিল এবং তারা আস্কিং ফর অ্যাপ্লাইং বেসিস মেম্বারশিপ অ্যাপ্রুভালের জন্য চাচ্ছে। কোম্পানি দুটো কে কটার সময় মেল আসছে দুটোই কিন্তু আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে আমি কিন্তু ইমেইল, এটা যদি আমি আসলে খুঁজতে যেতাম আমার মেইলে কোন ফোল্ডারে আছে, মানে আমরা তো জানি ইমেল প্রাইমারি, প্রমোশন, অল ইমেল দিয়েও যদি দেখি তখন দেখা যাবে যে অনেক অনেক মেল সামনে চলে আসছে। স্পেসিফিক ইমেলগুলো অনেক সময় খুঁজে পাওয়া টাফ হয়। সো আমি প্লট দিয়ে কিন্তু খুব সহজে কাজটা করতে পারতেছি। অলরাইট, তাহলে আমি মোটামুটি ইমেল ফাইন্ডিং এবং সার্চিং ফিচারটাও কিন্তু দেখে ফেললাম। লাস্ট যে ফ্যাক্ট, ড্রাফটিং এন্ড রিপ্লাই। তো আমরা অনেক সময় দেখি আমাদের কোলাবোরেশন পারপাস প্রচুর পরিমাণে মেইল আসে, বা বিভিন্ন কোম্পানি আউটরিচ করে সার্ভিস প্রোভাইড করার জন্য, অনেক সলো ফ্রিল্যান্সারও এটা করে।
এরকম স্পেসিফিক্যালি আমরা যদি কোনো বলতেছে লাস্ট 3 দিনে আমার যতগুলো মেইল আছে সবগুলো তুমি একটু দেখো, দেখে কোলাবোরেশন, পার্টনারশিপ বা স্পন্সরশিপ বা বিজনেস অপরচুনিটি টাইপের যে ইমেলগুলো আছে এগুলো বাই করো। বের করে রিলেভেন্ট ইমেলগুলোকে শর্ট সামারি আকারে, আমি কিন্তু ড্রাফটিং অ্যান্ড রিপ্লাইং এখন আমি আসলে খালি বাইর করব না, আমি রিপ্লাই করার জন্য রেডি এমন ইমেলগুলো খুঁজে বের করতে পারছি বা যেগুলো রিপ্লাই করা উচিত। এবং আমি ওকে বলছি শর্ট এবং প্রফেশনাল হিউম্যান ফ্রেন্ডলি একটা রেসপন্স লিখে তুমি একটা ড্রাফটের মধ্যে সেভ করে রাখো, ব্যাস। তাহলে লাস্ট 3 দিনে আমার কাছে যতগুলো প্রমোশনাল মেইল আসছে, উইচ ইজ লাইক এরকম, এই যে একটা প্রমোশনাল মেইল, এইখানে হয়তো কুরবান বিডির সাথে ব্যাকলিঙ্কে একটা কোলাবোরেশন করতে চাচ্ছে, এরকম অনেক কোলাবোরেশন টাইপের মেইল আসে, স্পন্সরশিপের জন্য মেইল আসে যে স্পন্সরশিপ প্রপোজাল, আবার আমাকে স্পন্সরশিপ করবে এরকমও আসে যে একটা ভিডিও তৈরি করতে হবে বা প্রমোশনাল কন্টেন্ট তৈরি করতে হবে, সো কোনো অ্যাপ বা সফটওয়্যারের জন্য। সো এই সব কিছু আমি আসলে চাচ্ছি যে সামারি করার জন্য। ওকে, তো আমি আবার ওই সেম উইন্ডোতে দিতে পারি বা আলাদা উইন্ডোতে দিতে পারি। তো আমি এই প্রম্পটটা দিয়ে দিলাম তাকে, লাস্ট 3 দিনের কোলাবোরেশন পার্টনারশিপের যে মেলগুলো আছে এগুলো ওপেন করো। এবং শুধু ওপেন না, তাকে কিন্তু ড্রাফট মানে রিপ্লাই কি হতে পারে, শর্ট একটা ড্রাফট, হ্যাঁ শর্ট ড্রাফট যদি না লিখে দেখা যায় বিশাল একটা মেল লিখে রেখে দিচ্ছে ড্রাফটে। সো যাতে আমি আসলে অল্প সময় দেখি ঠিকঠাক থাকলে পাঠিয়ে দিতে পারি, সেজন্য আমি এই প্রম্পটটাও দিছি, ফর ইমেলস ক্লিয়ারলি নিড টু রিপ্লাই, একটা ড্রাফট বানাও এবং সেটা সুন্দরভাবে ড্রাফটে রেখে দাও। বেসিক্যালি ক্লড যখন এই কাজগুলো করবে অনেক ধরনের পারমিশন চাবে, সো এগুলো আসলে অ্যালাউ করে দিতে হবে। অলরাইট, ওরা আসলে এই 3 দিনের ভিতরে আমাদের কিছু ব্যাকলিং কোলাবোরেশনের একটা মেল পাইছে, পেইড ক্রিয়েটর অপরচুনিটির একটা মেল পাইছে, ফাইবার অ্যাফিলিয়েট ক্রিয়েটর নেটওয়ার্কের একটা মেল পাইছে, যেগুলো আমার আসলে রিপ্লাই করা উচিত। তো তার মানে কি আমার আসলে মেলগুলো রিপ্লাই কিন্তু রেডি। অ্যান্ড আমরা যদি ড্রাফটে চলে যাই, আমরা ড্রাফটে দেখবো এই যে মেলগুলো কিন্তু রেডি হয়ে আছে। সো প্রথমে হচ্ছে এই যে একটা রিপ্লাই, এখানে আমাকে কেউ একজন মেল করছে পার্টনারশিপ অপরচুনিটির জন্য, ইনভাইট ফাইবার্স অ্যাফিলিয়েটেড ক্রিয়েটেড নেটওয়ার্কের জন্য সে, ওকে ফাইন, হুম, নট দ্যাট ব্যাড। তো এখন আমরা একটু দেখি আমাদের সিগনেচারে কিছু ঝামেলা করছে, আচ্ছা সমস্যা নেই। সে, হ্যাঁ, থ্যাঙ্কস, হাই অমুক, থ্যাঙ্কস ফর ফলোয়িং আপ, আই এম সরি লেটলি স্লো রিপ্লাইয়ের জন্য। তো আমরা আহ, আমাকে আসলে ডিটেলটা পাঠায় দাও, সুন্দর ছোট্ট একটা মেইল লিখছে, দ্যাটস ইট। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মেইলটা ড্রাফটেই পেয়ে গেছি, আমাকে খোঁজা লাগে নাই, কি রিপ্লাই করব চিন্তা করা লাগে নাই। অনেক সময় দেখা যাবে আমাদের ইনস্ট্যান্টলি অনেক কিছু মাথায় আসে না, বাট যেহেতু এআই কাজ করতেছে সে খুব সুন্দর একটা রিপ্লাই লিখছে, আমরা যদি নাও বলতে চাই পোলাইটলি, আমরা না বলার মতো মেইলও সে আমাকে লিখে দিবে। সো জাস্ট আমি সেন্ড করে দিলাম, যেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এরপর আরেকটা অপরচুনিটি, এই যে এটা হচ্ছে আমাদের সামান্তার একটা মেইল। ওকে, আমি রিপ্লাই করতে লেট করছি, এখানে আসলে একটা অপরচুনিটি ছিল, যে অপরচুনিটিটা একটা ইনস্টাগ্রামের রিল শর্ট তৈরি করে দিতে হবে। সো ওদের একটা ক্যাম্পেইন চলতেছে, হোয়াট ফিক্স সম্ভবত তাদের প্রোডাক্ট, অ্যান্ড এটার জন্য $150 বাজেট, মানে $150 সে আমাকে দিবে আমি যদি এই কাজগুলো করি, সোজা কথা। এখন আমি যদি ইন্টারেস্টেড হই আমি কি করব, ফলো আপের জন্য থ্যাংক ইউ জানাবো এবং লেট রিপ্লাইয়ের জন্য সরি, এবং আমি ইন্টারেস্টেড হলে হ্যাপি টু মুভ। সো তুমি যখন আমাকে এই ডিটেলগুলো, কিছু স্পেসিফিক ডিটেল চাইছি এবং সবগুলো যদি ঠিকঠাক থাকে, আমরা হ্যাপি টু মুভ। ওকে, সো মেলটাও রেডি, সব পারফেক্ট, সেন্ড করে দিলাম। সো দিস ইজ হাউ আমরা কিন্তু আসলে ড্রাফট তৈরি করতে পারতেছি মেইলের, অর্থাৎ আমাকে খুঁজেও বের করে দিচ্ছে, ড্রাফটও করে দিচ্ছে, এবং আমি কি রিপ্লাই করব, কি ড্রাফট পাঠাবো সবকিছু সে রেডি করে ড্রাফটে রেখে দিচ্ছে। আচ্ছা, লাস্ট যে থিং সেটা হচ্ছে অর্গানাইজ করা। অনেক সময় আমরা এরকম দেখি যে আমাদের ইমেলগুলো খুবই আনঅর্গানাইজ থাকে এবং লেভেলিং করা থাকে না। লেভেলিং ইজ সামথিং যে আমরা বেসিক্যালি বাই ডিফল্ট তো গুগলের দেওয়াই থাকে, প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আপডেট ফর্ম। এর পাশাপাশি কিন্তু আমাদের নিচে লেভেল নামে একটা অপশন আছে। সো যেমন আমার internet.bs থেকে প্রচুর মেইল আসে, সাপোর্ট থেকে মেইল আসে, হ্যাঁ। তো যেগুলো আসে সেগুলোকে লেভেল করে রাখলে দেখা যাচ্ছে যে
আমার ইনবক্সে আসলে এত পরিমাণ মেল আসবে না, আমার যখন লাগবে এগুলোতে আমি দেখে নিব। সো এইরকম কাজের ক্ষেত্রে আমাদের চমৎকার একটা প্রম্পট হচ্ছে গো টু মাই জিমেইল এবং কিছু লেভেল তৈরি করো প্রমোশনাল নিউজ লেটার। প্রমোশনাল মানে এই যে স্পন্সরশিপ প্রমোশনাল এগুলো। নিউজ লেটার ইজ সামথিং লাইক আমি একটা ওয়েবসাইটে আসলে সাইন আপ করলাম, ওরা বিভিন্ন ধরনের ইনফরমেশন আমার পাঠিয়েছে, দ্যাট ইজ কল নিউজ লেটার। আর এটা হচ্ছে বিভিন্ন পেমেন্ট আমি আসলে রিসিভ করতেছি বা পাচ্ছি, তো এই পেমেন্ট রিলেটেড মেলগুলো আরেকটা। সো আমি বললাম যে আমাকে 3টা লেভেল বানাই দাও, এই 3টা লেভেল। শুধু লেভেল বানাইলে হবে না, আমার লাস্ট 3 মাসে যতগুলো মেইল আছে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট লেভেলের ফোল্ডারে পাঠাই দিবা, শেষ। এবং আমি আবার কোনো কিছু ডিলিট করো না, কোনো মেইল টেল ডিলিট করা যাবে না, ঠিক আছে? এবং ফাইনালি আমাকে জানাও কোন লেভেলে কতগুলো মেইল আসছে। চমৎকার একটা প্রম্পট। তো বেসিক্যালি আমি যদি ম্যানুয়ালি এটা করতে যাইতাম তাহলে কি করতে হতো, আমার আসলে লেভেল তৈরি করতে হতো প্লাস দিয়ে। এবার আমার মেইল খোঁজা লাগতো, আচ্ছা গুগলের এই মেলটা, তাহলে এটাকে আমার ওই লেভেলে পাঠাইতে হবে, ঠিক আছে? সো আমরা তো জানি লেভেলে কিভাবে পাঠাইতে হয়। সো এই যে আমি লেভেলে পাঠাবো একটা একটা করে মেইল, এরকম আমার যদি 200-300 মেইল থাকে, রিয়েলি টাফ ম্যানেজ করা। সো এই পুরো কাজ এখন প্লট করবে। সো লেটস গো। তো সেম ওয়েতে আমি প্রম্পটটা তাকে দিয়ে দিলাম, দেখি সে এখন কি করে। কিনা আমার কাছে কিছু পারমিশন চাচ্ছে, পারমিশন গুলো দিয়ে দিচ্ছি। লেভেল তৈরি করার জন্য পারমিশন, এই যে লেভেল তৈরি করবে সে, ওকে ফাইন। 3টা লেভেলের জন্য 3টা পারমিশন নিল। 90 ডেজের ইমেল খুঁজতেছে, ক্লাসিফাই করতেছে, লেভেল অ্যাড করতেছে। ওকে, ক্লড এখনো কাজ করতেছে। বেসিক্যালি ওকে একটু কম সময় দিলে ভালো হতো। 30 ডেজে অনেক মেল, সে বলতেছে 30 ডেজে প্রায় আহ 1000-এর মতো মেল আছে। সো সেগুলো সে হ্যান্ডেল করতেছে। আচ্ছা, আর এখানে আমরা অলরেডি দেখতেছি যে নিউজ লেটার, পেমেন্ট এবং প্রমোশনাল যে 3টা লেভেল বানাইতে বলছিলাম, 3টা লেভেল সে বানায় ফেলছে। So এখন আসলে সে জাস্ট মেলগুলোকে মুভ করবে। So আমরা ততক্ষণ একটু ওয়েট করি। অলরাইট, জিমেল এখনো ক্লড এখনো কাজ করতেছে, করতে থাক, ততক্ষণ আমি দেখাই আসি। আমাদের কিন্তু অলরেডি নিউজ লেটার, পেমেন্ট, প্রমোশনস 3টা আলাদা লেভেল তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা লেভেলে ঢুকলে আমি সেই রিলেটেড মেইলগুলো কিন্তু দেখতে পাচ্ছি, পেমেন্ট রিলেটেড মেইল, প্রমোশনাল মেইল। সো দিস ইজ হাউ উই ক্যান অর্গানাইজ। এবং এটা সবারই করা উচিত, কারণ আমরা যখন আসলে আমাদের পেমেন্ট রিলেটেড, প্রমোশনাল রিলেটেড মেইলগুলো দেখা যায় একটু লেস ইম্পর্ট্যান্ট থাকে, তখন আমাদের দেখা যায় আর্জেন্ট ইনবক্সের মেলগুলো জ্যাম হয়ে যাচ্ছে। সো ধরা যাক এই যে আমার কাছে একটা স্পেসিফিক যদি কোনো কিছু চাই, যেমন আমি দেখতেছি এসএসএল কমার্সের যে মেলগুলো আছে, এই মেলগুলো আমি চাচ্ছি যে আমার এই আপডেট অপশনে না আসুক। আমি দেখা যাচ্ছে এখান থেকে প্রচুর মেল আসতেছে এসএসএল কমার্স থেকে। সো আমি চাইতেছি শুধু এসএসএল কমার্সের মেলগুলোকে শুধুমাত্র আরেকটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো সেম ওয়ে আমি জাস্ট বলবো এসএসএল কমার্স, জাস্ট মুভ দ্য এসএসএল কমার্স মেল টু নিউ লেভেল এসএসএল কমার্স নাম, একটা লেভেল বানাই দিয়ে সেখানে আমি ঢুকাই দিব, শেষ। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড আই থিঙ্ক আমি মোটামুটি বুঝাতে পারছি আসলে খুব সহজে আসলে আমাদের এই প্রতিনিয়তর কাজকর্ম, মানে কাজকর্মগুলোকে আসলে খুব সহজে ক্লড দিয়ে করা যায়। আরও নতুন আরও কিছু ভিডিও আসবে। আমি জাস্ট আজকে জিমেইলের কীভাবে আসলে অর্গানাইজ করা যায়, এবং আমি প্রম সহ দিয়ে দিছি ডকুমেন্টের ভিতরে কীভাবে আসলে ইমেলগুলোকে চেক করা যায়, সামারাইজ করা যায়, সার্চ করা যায়, ফাইন্ড করা যায়, ড্রাফট তৈরি করা যায় এবং লেভেলিং অর্গানাইজ করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।